আমার বাবা এই অঞ্চলে মাহফিল করতে এসে এই 12 বাজারের তেল পাম্পের সামনেই লাশটা পড়েছিল। ওই 12 বাজারের ক্যাম্পে বাবার মোটরসাইকেলটা দেখেছিলাম। বাবার লাশটা পায় নাই। ওই রাস্তার উপরে বাবার রক্ত দেখেছিলাম। আব্বার রক্ত ঢালা পিস, কালো পিসটা আরো কালো হয়ে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, বাবার লাশটা কালীগঞ্জের থানা থেকে নিয়েছিলাম। সেই অঞ্চল হলো এই অঞ্চল, যে অঞ্চলে আমার আব্বা ওয়াজ করতে আসতেন মোটর সাইকেলে। আজকে আমি এসেছি প্রাইভেটে, হতে পারে আমার সন্তান আসবে হেলিকপ্টারে। আমার বাবা চলে গেছে, আমিও চলে যাব একদিন, সন্তানেরা আসবে, সন্তানেরাও একে একে চলে যাবে। এই দুনিয়ায় চিরকাল কেউ থাকবে না, বলেন ঠিক কিনা? দুনিয়ায় যেহেতু চিরকাল থাকা হবে না, সুতরাং কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার। এই মাহফিল ডাকা হয়েছে, অনেকেই এসেছেন, অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনে চলে গিয়েছেন, আবার অনেকেই নতুন করে আসবেন, ইন হবেন, আবার কেউ আসবেনই না। কারোর মনের মধ্যে জ্বালাপোড়া আছে না নাই? এমন মাহফিল শুনলেও অনেকের মনের মধ্যে জ্বালাপোড়া হয়, এমন মানুষ আছে না নাই? কোরআনের কথাগুলো ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? ইসলামী আন্দোলন ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের ছাত্রদেরকে ভালো লাগে না, কোরআনের শিক্ষকদেরকে ভালো লাগে না। আবার বিপদে পড়ার পরে হুজুর আসেন, দোয়া করে দেন, মিলাদ পড়াই দেন, জানাজা পড়াই দেন, হুজুর হুজুর ছাড়া আবার পার পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? এ ভাই এরম করছে, একটু কথা বলতে দেন স্বাধীন ভাবে। ও আমার ভাইরা, দুনিয়ার এই জীবন যৌবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। রূপের বড়াই, রূপের অহংকার চিরকাল থাকবে। যেই মেয়েটা আজকে টিকটক করে, রূপ দেখে পাগল হয়ে যায়, কিছু চেহারা আছে আর তার উপরে কিছু ফিল্টার আছে না নাই? চেহারার উপরে কিছু ফিল্টার মেরে টিকটক করে ছেড়ে দেয়, আমার যুবকেরা দেখে পাগল হয়ে যায়। ও আমার ভাইয়েরা, বলেন দেখি, এই চেহারা একদিন এমন অবস্থায় পৌঁছাবে যে ফিল্টার মারলেও আর কুত্তায়ও তাকাবে না, বলেন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও,
হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার এই সময়টা কবে কখন হবে আমরা কি কেউ জানি না? কেউ জানি না। যেই বাসটা পদ্মা নদীতে পাটুরিয়া ফেরিঘাটে ডুবে গেল, ওই বাসটার যাত্রী যারা ছিল তারা চিন্তাও করে নাই যে আর বাড়িতে ফেরা হবে, ওরা চিন্তাও করে নাই আর গন্তব্যে যাওয়া হবে। কয়দিন আগে আপনারা দেখেছেন রামপালে বিয়ে করে যাচ্ছে, আহারে অ্যাক্সিডেন্ট করলো। কোন বাহিনী? নৌবাহিনীর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করার পরে 14 জন একই জায়গায় একই সাথে মারা গিয়েছে। সাথে আছে স্ত্রী এবং স্বামী, নববধূ এবং স্বামী, দুইজন একই সাথে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। যার বাসর হওয়ার কথা ছিল তার জন্য বাসরটা আল্লাহ কবুল করে নাই, কবরটা তার জন্য কবুল হয়ে গেছে। বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু দিতে পারে না, পারে না? মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার। আমার রব বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান আত্মসমর্পণকারী হতে পারো। বলেন দেখি, আমরা কি পূর্ণ আত্মসমর্পণকারী হয়েছি? আমরা কি আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছি? আত্মসমর্পণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, আমার মুখটা ঘুরিয়ে দিলাম আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই রবের দিকে, আর আমি বলে দিলাম আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি তোমার কাছেই নিজেকে সমর্পণ করে দিলাম। এই সমর্পণ করার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য আগুন প্রস্তুত করা হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, তুমি আমার আব্বা লাগো, আমারে মাফ করে দাও। বলিছে, তুমি আমার আব্বা, আমি তোমার দল করি, আমারে মাফ করে দাও। আজ যদ্দূর করেছি আজ জীবনে করবো না, আজকেই শেষ। বলেছে এই কথা? বরং ফেরেশতারা আসলো, বলল, গো নবী সাহায্য করতে চাই। বলল, এখন আমি কি করতে পারি? কয় অনুমতি দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠাই নাই
আমরা বললাম ওগো রব তোমার খলিল আগুনে পুড়ে যাবে, এটা কেমনে সহ্য করি, যদি অনুমতি দাও যেতে চাই সহযোগিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও, তবে আমার বান্দা আমার বন্ধু আমার খলিলকে জিজ্ঞাসা করবা, সে যদি চায় তাহলে সহযোগিতা করবা, আর যদি না চায় তাহলে ফিরে আসবা। ওগো আল্লাহর বন্ধু এই জন্য অনুমতি চাই, সহযোগিতা করার অনুমতি দিন। আল্লাহর নবী বললেন তোমরা সহযোগিতা করতে চাও, কারণ কি? কারণ আপনি কষ্টে নিপতিত হচ্ছেন, আপনি মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছেন, এটা দেখার পরে আমরা তো ভালো থাকতে পারি না, আমাদের সহ্য হচ্ছে না, আমাদের ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বললেন ওগো ফেরেশতারা ফিরে যাও, কারণ তোমরা যেই চিন্তা করে এসেছো, তোমরা আমার যেই কষ্টটা অনুভব করো তার থেকে আমার রব আরো বেশি অনুভব করে, তোমাদের থেকে আমার রব আরো বেশি অনুভব করে আমার কষ্ট। তোমরা যেটা বোঝো তার থেকে আমার রব বেশি বোঝেন, তোমরা যেটা জানো তার থেকে আমার রব বেশি ভালো জানেন। আমাদের মনে, আমার মনের অবস্থা তোমরা যা বুঝেছো তার থেকে আমার রব আল্লাহ বেশি বুঝেছেন, তিনি যদি চান তিনি সহযোগিতা করবেন। তোমরা যাইতে পারো, তোমরা ব্যাক করতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর অমনি আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হুকুমটা ছিল কার? আল্লাহ চাইলে ফাঁসির কাষ্ঠ থেকে ঘুরিয়ে এনে এমপি বানিয়ে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? শুধু জামাতে না, বিএনপিতেও আছে না নাই? আবার বিএনপিরা মনে করতে পারে মনে হয় জামাতের কথা করছে, বিএনপিতেও আছে না নাই? ফাঁসির কাষ্ঠ থেকে ঘুরিয়ে এনে সংসদে এখন নেতৃত্ব দেয় ৩০০ জনের মধ্যে একজন, মাননীয় স্পিকার। এই এরকম বলার সুযোগ দিয়েছে না, তাই নাই? এটা করার মালিক কে? এটা করার মালিক কে? আবার আল্লাহ যদি চান ক্ষমতার মাসনাদ কেড়ে নিয়ে দাদার দেশে পাঠিয়ে দিতে পারে, ঠিক না বেঠে? এই ক্ষমতা আছে কার? ক্ষমতার চেয়ার পেয়েছেন বলেই মনে করলে হবে না, আর কোনদিন এই চেয়ার ছাড়া লাগবে না। এমন চিন্তা যারা করেছিল ওরাও চেয়ারে থাকতে পারে। আমি কিন্তু বর্তমান দেশের কথা করছি না, ফেরাউন নমরুদের কথা করছি। ওরা থাকতে চাইছিল, পেরেছে? বলেন পেরেছে? ফেরাউন বলল, যখন মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো ফেরাউন এই মিশরে তোমার আইন চলবে না। ফেরাউন বলল ও মুসা আমিও তোমায় ছাড়ব না, ছাড়ব না। আর আল্লাহ বলল ঠিক আছে আমি তোমার ছাড় দেব, কিন্তু আমিও ছেড়ে দেব। নদীর কিনারায় পৌঁছে গেল। সবাই জানেন মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল একটু তেড়া ক্লাসের, একটু বেতাড়া ক্লাসের, মানে ওদের যত যাই করেন ওরা মানে কোনোভাবে, আপনাদের বিলাটেও অনেক লোক থাকতে পারে, মানে যত সুন্দর মসজিদ হোক না কেন নামাজই পড়বেন না, তা আপনার সুন্দর মসজিদ করি লাভ কি? ওর মসজিদ তো এসি কে, হ্যাঁ তেড়া মার্কা কিছু মুসলিম ওর সুন্দর মসজিদ হইস তো কি হয়েছে, ও পড়বে না, ও খবরে যেই ওই সেই এর মতো বুদ্ধি করি চলবে, এরকম কিছু আছে না। একজন মারা যাওয়ার সময় বলতেছে যে আমি মারা যাওয়ার পরে ওই গোরস্থান থেকে একটা ওই পুরাতন কাফনে নিয়ে আমার বাবা দাফন করে দিস। তো বলতেছে এইটা কোনো কথা যে পুরাতন কাফনের কাপড় কে 12 বাজারতে নতুন দামি কাফনের কাপড় কিনে তোমার কবর দেব? তো বলতেছে আরে না এটা একটু করতে হবে, কারণ সমস্যা আছে। কি সমস্যা আব্বা? কই সমস্যা আছে, তোরা পুরনো কাফন দিয়ে আমার দাফন করবি। আব্বা এটা কই যাতে হবে? তা বলতেছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করেছি, গুনাহ জিনা ব্যভিচার চুরি চামারি, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই। তো কবরে যাওয়ার পরে তো ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, আমি তো এটা কইতে পারবো না, কারণ এইগুলো তো করি নাই। তো আমি যখন আমার টাইনি তুলি বসাই জিজ্ঞেস করবে, আমি কব যে আর কতবার এই প্রশ্নের উত্তর দেব, আর কতবার দেব? তখন ফেরেশতারা বলবে কেন? তা তখন আমি আমার কাফনের কাপড় দেখাই বলবো এই কাফনের কাপড় দেখি বোঝা যাচ্ছে না আমি কি আজকের লাশ? কাফনের কাপড় ছিঁড়ে যাবে লেগেছে বুঝলি? হ্যাঁ, আর আমার আওয়াজ জিজ্ঞেস করতেছে, হ্যাঁ এই বুদ্ধি চলবে ওখানে? এরকম
বুদ্ধি করে পার পাওয়া যাবে। তো আসলে বিষয়টা হলো কি দেখেন, আবু জাহেলের বাড়ি আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আবু জাহেলের বাড়িটা কি হয়েছে, হাম্মাম, আরবিতে সম্মানের সাথে বললাম। আর একটা কথা বলি সহজে বুঝবেন, এই আমরা বাংলাদেশে না, ঠিক কি না, সৌদি আরবের থেকেই তো আমরা ইসলাম পাইছি, কথা কয় না, আমরা মুসলমান তো আরব দেশ থেকে, তাই না? তো আমরা মুসলমান হিসাবে মনে করি যে ইরানও শিয়া হোক যা হোক আমাদের মুসলমান একজন ভাই। আপনারা ইরানের বিপক্ষে এখানে কেউ আছেন মনে হয়, কিন্তু সৌদি আরব ইরানের বিপক্ষে সহ্য না করি পারা যায়। এই ঠিক বলছি না ঠিক বলছি? আমরা কেউ ইসরায়েলের পক্ষে আছি, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছি? তো জেন থেকে ইসলাম পালাম ওরা সব গড়ে মিলে ওকে সাথে, ওরা সব ওকে সাথে জোট করি। তার মানে আপনার মক্কা মদিনা বাড়ির কাছে হলেও আপনি মুসলমান হবেন এ মনে করার দরকার নেই, এত সহজ না পাগল, কথা কয় না। মক্কা মদিনা ওদের ঘরের মধ্যে, আর ওরা যেই ডোনাল্ড ট্রাম্পের দাওয়াতকে নিয়ে আসে, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মিটিং করে করি, কয় যে হামলা চালাও আমরা আছি, ঠিক না বেঠিক? এই বলে না বলে না? তার মানে বাড়ির মধ্যে ঘরের মধ্যে কাবা থাকলেই আপনি বেহেশতে চলে যাবেন এত মনে করার দরকার নেই। আবার ফেরাউনের রান্নাঘরে রান্না করি সেও জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, কথা কয় না। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের সাথে একসাথে শুয়ে থেকেছে, বাচ্চা হয়েছে, সব হয়েছে, ভালোবাসা প্রেম প্রীতি, একটা জাহান্নাম একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠতে বলল, স্ত্রী বলছে আমি টিকটক করে বেড়াবো। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুজিয়া ভাবো রে মন, কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুজিয়া ভাবো মানুষ, কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে
আপন তো কেউ রয় না। কথাগুলো ঠিক বললাম না বেঠিক বললাম? বাস্তবতার সাথে মিল আছে না নাই? স্বার্থ ছাড়া কোনো মানুষকে আপন করে পাবেন না। মায়ের সাথে সন্তানের কিছু স্বার্থ আছে, সন্তানের সাথে পিতার কিছু স্বার্থ জড়িত আছে, পরিবারের পরিজনের সাথে যত আপনজন আছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। ও আমার ভাইরা, স্বার্থের ব্যাঘাত ঘটলে সন্তান মায়ের কাছে অপ্রিয় হয়ে যায়, মা সন্তানের কাছে অপ্রিয় হয়ে যায়, পিতা সন্তানের কাছে বোঝা হয়ে যায়, আবার সন্তান পিতার কাছে অপ্রিয় হয়ে যায়, গ্রামবাসীর কাছে গ্রামের মানুষ অপ্রিয় হয়ে যায়, এমপি সাহেব অপ্রিয় হয়ে যাবে, এমনকি সরকারের চেয়ারেও টান পড়ে যেতে পারে না। কারণ যদি জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, গোলাম রসুল সাহেবকেও আমরা ছেড়ে দেব না রে। ঠিক না বেঠে? স্বার্থ জড়িত সব জায়গায়। কবির বিন সামাদের পিছনেও স্বার্থ আছে না নাই? অর্থ দিয়েছে আসার জন্যে, হুজুর এই টাকা পাঠালাম আপনার গাড়ির গ্যাস কেনার জন্যে, তেল কেনার জন্যে, আবার আসার পরে সুন্দর করে দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, গরুর গোশ, ছাগলের গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ খাওয়াবো। ঠিক না বেটে? এইগুলো খাওয়াবো হুজুর। এরপরে আপনার নাস্তার মধ্যে থাকবে আপেল, আঙুর, কলা পাকা, পেয়ারা, লেবু, আমাদের মা বোনদের হাতের বানানো পিঠা, পুলি পিঠা, নারকেল দিয়া পিঠা, এইগুলো বানাবো হুজুর। তারপরেও একটা দাওয়াত নেন, দাওয়াত নেওয়া লাগবে রে হুজুর। হুজুরির এত কিছুর পরেও অনেক সময় দাওয়াত নিয়ে আবার টাল বাহানা করে, আছে না নাই? আমিও তো ধরেন অন্যের কথা কই লাভ আছে? স্বার্থ জড়িত আছে না নাই? স্বার্থ পেয়েছি এই জন্য এসেছি, তবে নিঃস্বার্থ আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের খাওয়াও দেওয়া হবে না, আপনাদের শোয়া দেওয়া হবে না, আপনাদের টাকা দেওয়া হবে না, আপনাদের নাম পোস্টারেও দেওয়া হয় নাই। বলেন ঠিক না বেঠিক? ধরেন জামাতের আমির যিনি এসেছেন, উনিও কিছুটা নিঃস্বার্থভাবে এসে থাকতে পারেন, তাও তো পোস্টারে নাম আছে, তার মানে কিছুটা স্বার্থ হয়েছে না হয় নাই? কথা কয় না? পোস্টারে নাম দেওয়া হয় নাই, আপনাদের টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, নাস্তা দেওয়া হবে না, খাইতে দেওয়া হবে না। তারপরেও আপনারা এই কোরআনের মাহফিলে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন ঠিক কিনা? আপনারা এসেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে জানার জন্য, সঠিক পথ কোনটা সেটা জানার জন্য, বোঝার জন্য, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে জাহান্নাম পাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে আল্লাহ খুশি হয়ে যাবে, সেইগুলো জানার জন্য এসেছেন। ও আমার ভাইয়েরা, আমরা কতটুকু হক আদায় করতে পারি জানি না, কিন্তু যারা এসেছেন আসার কারণে আপনাদের আমল নামায় যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আমলের ফেরেশতা ডান পাশে যিনি খাতা লেখেন উনি সওয়াব লিখতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আপনার আমল নামায় সওয়াব যেমন জমা হতে থাকবে, তেমনি ভাবে বাঁ পাশ থেকে আবার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই জাতীয় মাহফিলের দরকার আছে না নাই? আল্লাহর নবীর ভাষায় এটা রিয়াজুল জান্নাহ। কি জান্নাত? রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জমিনের পরে জান্নাতের যে বাগান কায়েম হয় সেটা হলো এটা। ও আমার ভাইরা, এই মাহফিলের কদর এত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব লম্বা বয়ান করতেন না। যদি কখনো সাহাবীদের নিয়ে ওয়াজ শোনাতেন, কথা শোনাতেন, অল্প সময় কথা বলতেন। এই অল্প সময়ের মধ্যে যখন সাহাবীরা এসে যেত, যদি বিশ্ব নবী তাকিয়ে দেখতেন যে কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে যদি দেখতেন কোনো যুবক দাঁড়ানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যদি দেখতেন বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই, মাদুরের ব্যবস্থা নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই মাজমাকে সম্মান করে নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন আর বলতেন, ওগো আমার যুবকেরা, এই চাদরটা মেলে তোমরা এই কোরআনের মাজলিসে শরীক হয়ে যাও। আমার যুবকেরা, বিশ্ব নবীর যুবক সাহাবীরা চাদরটা হাতে পাওয়ার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেন, ওগো নবী, চাদরটা দিয়েছেন এই মাজমায় বসার জন্য, আমাদের কি এত বড় সাহস হয়েছে নাকি বিশ্ব নবীর চাদর পেতে তার উপরে বসবো? বিশ্ব নবীর চাদর, আমরা তার উপরে বসতে পারি না, বরং বিশ্ব নবীর চাদরটা আমাদের কলিজার সাথে জড়িয়ে ধরতে পারি। মাহফিলের গুরুত্বটা কতটুকু! এই মাহফিলে এসেছেন, বসবেন, শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, জীবনের গুনাহগুলো চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা ওজন দেন, সওয়াবটা আমাদের কত মন, কত কেজি, কত টন লাগবে এটা আমরা জানি নাকি? কথা কয় না। ওজন তো দিবেন, কিন্তু কয় কেজি সওয়াব হইতে হবে এবং একটা সওয়াবের ওজন কতটুকু, এটা কি আমাদের জানা আছে? এটা আমাদের জানা আছে? এটা আমাদের জানা নাই। সওয়াবের ওজন কতটুকু জানা নাই। তবে আপনাদের একটা ওজন আমি বলে দিতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলদের একটা ঘটনা শোনালেন সাহাবীদের। যখন বিশ্বনবীর একজন সাহাবী ইন্তেকাল করেছেন, তখন তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তানেরা, তোমরা ওই রুটিওয়ালা ব্যক্তিটার কথা ভুলে যেও না। কোন রুটিওয়ালা ব্যক্তি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদেরকে শুনিয়েছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, একজন খুব পরহেজগার ব্যক্তি ছিল, ইবাদত গোজারি, আবেদ লোক, 70 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর এতটা ইবাদত বন্দেগী করেন, দুনিয়া বিমুখ মানুষ, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, 70টা বছর ধরে ইবাদত বন্দেগী করেন, কোনো অন্যায় পথে চলেন নাই, অন্যায় কর্ম করেন নাই। কিন্তু শয়তান তার ধোঁকা দিতে চাইল। ওই অঞ্চলে থাকা একটা পতিতা মহিলা, একজন অশ্লীল মহিলা, তাকে ধোঁকা দেওয়ার জন্য চলে আসলো। শয়তান ধোঁকা দিল ওই নারীকে দিয়ে। নারী এসে তার রূপ সৌন্দর্য তার সামনে বিকশিত করলো। 70 বছর ইবাদত বন্দেগী করা মানুষটা যখন ওই সুন্দরী রমণী দেখল, ভুলে গেল তার প্রেমে, তার ছলনায় নিজের ইমানের কথা, নিজের আমলের কথা, নিজের ইবাদতের কথা ভুলে ওই মেয়ের প্রেমে মগ্ন হয়ে গেল। 7টা রাত তার সাথে কাটালো। 7 দিন 7 রাতে মেয়ের সাথে কাটানোর পরে তার আকল জাগ্রত হলো, বিবেক জাগ্রত হলো। হঠাৎ করে মনে করলো, আই হাই, এত বড় ভুল করে ফেললাম, 70টা বছর আল্লাহর কোনো হুকুম তরক করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলাম, আমার এই পরহেজগারিতা কোথায় নিয়ে চলে গেল আমাকে? আমি সেই পরহেজগারিতা ভুলে আজকে এই নারীর পিছনে ছুটলাম, আর নারী আমাকে কোথায় নিয়ে চলে গেল? আমার পরহেজগারিতা ছুটে গেল। পরকালের ময়দানে কি জবাব দেব আল্লাহর কাছে? এই দুশ্চিন্তায় সেখান থেকে ছুটতে লাগলো। অনেকটা পাগল প্রায় হয়ে গেল। ক্ষুধার্ত, পিপাসার্ত, খুবই শোচনীয় অবস্থায় পড়ে গেল। খাবার নাই, পানি নাই, ছুটতে ছুটতে খুবই ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে 12 জন মিসকিন থাকে। এই 12 জন মিসকিনকে একজন ব্যক্তি প্রতিদিন এসে 12টা রুটি দিয়ে যায় তাদের আহারের জন্যে। এই লোকটি এটা জানার পরে তাদের সাথে শরিক হয়ে গেল। লোক হয়ে গেল 13 জন। রুটিওয়ালা আসলো রুটি দেওয়ার জন্যে। একটা একটা করে 12টা রুটি দিয়ে দিল। এই ব্যক্তিটা ওর মধ্যে ইন হওয়ার কারণে ওই 12 জনের মধ্যে একজন রুটি বঞ্চিত হয়ে গেল। ওই মিসকিন বলল, আমি তো রুটি পাই নাই, আজকে আমার জন্য কি রুটি আনা হয় নাই? যেই লোক রুটি আনে সেই লোক বলল, অবশ্যই রুটি এনেছি, এবং তোমরা এখানে 12 জন মিসকিন থাকো, আমি 12টা রুটি তোমাদের দিয়েছি, আমি একটাও তো রুটি কম আনি নাই। বলল, তাইলে আমি পাই নাই কেন? নিশ্চয় রুটি কম এনেছ। ওই লোক যখন এই কথা বলল, রুটিওয়ালা বলল, আমি রুটি 12টা এনেছি, আমার মন বলে আমি কম আনি নাই, বরং তোমাদের মধ্যে এমন কেউ থাকতে পারে যে 2টা রুটি নিয়ে ফেলেছ। তোমরা যদি এমন বেইনসাফি করো, তোমাদের আর রুটি প্রদান করা হবে না। এই কথা বলে যখন উনি চলে গেলেন, এবার এই লোকটি চিন্তা করলো, আহারে
আবেদ লোকটি চিন্তা করলো এমনিতেই তো অন্যায় করেছি, আবার একজনের রুটি নিয়ে নিলাম, ওই লোকটাও তো ক্ষুধার্ত মিসকিন, এই রুটিটা আমি খাওয়া উচিত হবে না। কিন্তু সে ব্যক্তিটাও মুমূর্ষ অবস্থায় ক্ষুধার্ত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে চিন্তা করলো, না আমি অন্যের হক মেরে খাবো না, অন্যের রুটিটা আমি ভক্ষণ করব না। ওই লোকটি বলল, দেখো তোমরা 12 জন ঠিকই আছো এবং তোমাদের যে 12টা রুটি দেয় সেটাও ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে আমি নতুন মানুষ হয়েছি, নতুন মানুষ এসেছি, এই জন্য রুটি শর্ট পড়ে গিয়েছে। আমি আমার তোমাদের নেওয়া রুটিটা আবার ফেরত দিয়ে দিলাম, যে ক্ষুধার্ত আছে খেয়ে নাও। ওই রুটিটা তাকে ফেরত দেওয়ার কারণে বিশ্বনবী বলছেন, এই লোকটি যখন মারা গেল তার আমল নামাটা ওজন দেওয়া হলো, 70 বছরের ইবাদত বন্দেগী এক পাল্লাই তোলা হলো, আর অপর পাল্লাই 7টা রাত ওই নর্তকীর সাথে কাটানোর কারণে, ওই অশ্লীলতা করার কারণে, বেহায়াপনা করার কারণে 7টা রাতের যে বদ আমল সেটা যখন আর একটা পাল্লায় তোলা হলো, দেখা গেল ওই 70 বছরের ইবাদত, ওই ইবাদতের চেয়ে 7 রাতের এই গুনাহ খাতাটা ভারী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। 70 বছরের ইবাদত 7 রাতের এই অশ্লীলতায় শেষ করে দিল, খেয়ে দিল। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এখানেই শেষ নয়, এই 7 রাতের গুনাহ ভারী হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই একটা রুটি দানের সওয়াবটা তার আমলনামায় ওজন দিল। এক পাশে দিল 7 রাতের গুনাহ, অপর পাশে দিল ওই একটা রুটি দান করার সওয়াব, ওই একটা রুটির অধিকার ছেড়ে দেওয়ার সওয়াব। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এবার দেখা গেল ওই 7 রাতের গুনার তুলনায় এই একটা রুটি ওই মিসকিনকে দিয়ে দেওয়ার সওয়াবটা অনেক ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সওয়াবের ওজন বুঝেছেন? সওয়াবের ওজনটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কর্মে খুশি হয়ে যান সেটার পুরস্কার এতটাই দান করে দিবেন, আপনার 70 বছরের ইবাদত একটা রুটির বিনিময়ে দিয়ে দিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আর যদি আপনি 70 বছর ইবাদত করার পরেও কোনো একটা রাত অন্যায় করে ফেলেন, ভুল করে ফেলেন, হতে পারে এই 70 বছরের ইবাদত একটা রাতেও নষ্ট করে দিতে পারি। কথা কি বোঝা গেছে? তো এই জন্যে এই মাহফিলটার গুরুত্ব আছে না নাই? এই একটা রাত আমাদের জীবনে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ? চলে যাবেন কেউ? আমার যুবকেরা চলে যাবে? যুবকদের জন্য তো আলোচনা একটু স্পেশালি থাকে। ঈদের দিন চলে গেল রে, আর যুবকরা কি লাইলাতুল কিয়ামে নাই, লাইলাতুল কদরে নাই, সাহরিতে নাই, ইফতারিতে নাই, তারাবিতে নাই, কিন্তু ঈদের সলাতে আগের কাতারে সেলফি ফেসবুকে, আর নামাজ শেষ করে আর 1.5 দিয়ে গিয়ার মারামারি আছে না নাই? এত জোরে গিয়ার দিল রে যে পাম্পের তেলও ফুরাই গেছে রে। ঠিক না বেঠিক? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। কারণ এখন পুইতে গেলে আমার কাদের কাকা বলবে, এখন কেমন লাগে। ঠিক না বেঠিক? এখন কেমন লাগে? ও আমার ভাইয়েরা, বোমা মারে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানে করে হামলা, ওদের বিমান হামলা চলে ইরানে, আর ইরান মিসাইল হামলা করে, সেইটা যে পড়ে ইসরায়েলে 2-1টা মেরেছে। কোথায়? ওমানে, আবুধাবিতে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, এই দেশগুলোর মধ্যে পড়লো মিসাইল, আর নভয়নগর পড়ার পাম্প বন্ধ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। মিসাইল পড়িছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, আবুধাবি, আর পাম্প বন্ধ হয় আপনাদের নপড়া। এ সহ্য না করি পারা যায়? এই ঠিক বলছি না বে? ঠিক বলছি। কোথায় পড়ে মিসাইল সেই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয়, ওই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয় নাই, ওই সব দেশে এখনো সিরিয়াল দিয়ে পেট্রোল নেওয়া লাগে না, ওই সব দেশে এখনো অকটেন সিরিয়াল দিয়ে নেওয়া লাগে না।
কিন্তু মিসাইল পড়েছে ওই দেশে, আর আমাদের দেশের তেল পাম্পের মালিকেরা তারা অমনি টাঙ্কিতে থাকা সত্ত্বেও লিখে দিয়েছে পেট্রোল নাই, অকটেন নাই। বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা পত্রিকায় দেখছি অপারেশন চালায়, অভিযান চালায় আর কি, অভিযান চালায় দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে হাজার হাজার লিটার পেট্রোল রয়েছে। এইগুলো থাকার পরেও লিখে দেয় পেট্রোল নাই। ও আল্লাহর বান্দা, এই পেট্রোল তুই কবরে নিয়ে যাস, কারণ কবরে তো জাহান্নামের আগুনের খড়ির অভাব পড়ে গেছে নাকি? তুই রেখে দিয়েছিস, তুই মরি গেলে কিটা খাবে পেট্রোল? তোর কি কবরে দিতে হবে? ওনে যে কবরে আল্লাহর কাঠখড়ি কম পড়ে গেছে তো জাহান্নামে জ্বালাই নজর নেই, তাই পেট্রোলতে ধরাইতে হবে? করা যাবে এগুলো? আবার পেট্রোলের অপচয় আমার শীতকালে দেখলাম কিছু টিকটকার আল্লাহর বান্দারা পুকুরের মধ্যে পেট্রোল ঢেলে দেয়, হেডায় আগুন ধরায়। এই অপচয় করবা এখন বোঝরে, এখন আবার ওরা টাঙ্কি ঘাড়ে কর বাইন্দে নিয়েতে যাচ্ছে তেল পাম্পে। কোনে যাব, কি জ্বালা, হরেক রকম। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, ঠিক না বেঠে? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক না বেঠিক? অনেক কথাই তো কইতে মন চাই, বলবো ইনশাল্লাহ, শুনবেন? অনেক কথা মনের মধ্যে জমে আছে, আল্লাহ চাইতো বলে যাবো ইনশাল্লাহ। গরম যতই পড়ুক আমি যাচ্ছি না, আমার যুবকেরা যাওয়া যাবে না। এই মাহফিলটা হতে পারে নাজাতের ওছিলা। আমাদের জীবন বেঁচে আছি এটা সত্য, কিন্তু মারাও যাব সেটাও, এবং কে কবে কখন কোন সময় চলে যাব এটা কেউ বলতে পারি। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতেছেন, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, দেখেছেন না পত্রিকায়? হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতে করতে নিজে স্ট্রোক করে চলে গেছে, অ্যাটাক করে চলে গেছে। আহারে, এই তো দুনিয়া। ডাক্তারও মারা যায়, ডাক্তারও কি মারা যায়। এত লোক মাইনসে এসে কয় অমুক ডাক্তার সাথে সাথে আইলো বলে আমি বেঁচে গেছি, ওই ডাক্তার দেখা যায় 2 দিন পরে পটল তুলে বসে আছে। তাহলে কি ডাক্তার বাঁচাইতে পারে? বাঁচানোর মালিক কে? চাইনিজ একজন ব্যক্তি মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, গো সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে 3টা কাজ করবা। 1 নম্বর হলো আমার কফিনটা যখন আমার কফিনটার মধ্যে যখন আমাকে ভরবা, তখন ওই কফিন থেকে 2টা হাত বের করে রাখবা, 2টা হাত যেন বের করা থাকে। 2 নম্বর হলো আমার কফিনটা যখন নিয়ে যাবা গোরস্থানের দিকে, তখন টাকা পয়সা 2 পাশ দিয়ে, রাস্তার 2 পাশ দিয়ে ছড়াইতে ছড়াইতে যাবা। আর 3 নম্বর হলো আমার কফিনটা বহনের সময় 4 জন ডাক্তার দিয়ে আমার কফিনটা বহন করবা। সন্তানেরা বলল, বাবা এমন সিদ্ধান্ত কেন দিলে? কেন তোমার হাত বাইরে রাখতে হবে? কেন কফিনটা ডাক্তার দিয়ে বহন করতে হবে? কেন তোমার রাস্তায় আবার অর্থ সম্পদগুলো ছড়ানো লাগবে? ওই লোকটি বলল, দেখো আমার সন্তানেরা, এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমার যে জ্ঞান হয়েছে, সেই জ্ঞানটা দিয়ে আমি একটু শিক্ষা দিয়ে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই জাতি শিখে নেয়। কি শিখে নেবে? কি শিখে নিবে? ও গো বাবা, বলল আমার 2টা হাত
কফিনের বাইরে রাখবা। আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই এই দুই হাত দিয়ে কত উপার্জন করেছি, কত টাকা পয়সা কামাই করেছি, কত অর্থ রোজগার করেছি, আমার কত ব্যাংক ব্যালেন্স, কত বিল্ডিং, কত জমি জায়গা, সব রেখে শূন্য হাতে চলে যায়। এই হাতের মধ্যে কিছু নাই, কিছুই নিয়ে যেতে পারলাম না। না টাকা নিলাম, না সোনা দানা গয়না গাটি নিলাম, না আমার ঘর বাড়ি নিলাম, না আমি কোনো দলিল দস্তাবেজ নিলাম। আমি চলে যাচ্ছি শূন্য হাতে। আমি এই শূন্য হাতে যেভাবে যাচ্ছি এভাবেই সবাইকে শূন্য হাতেই চলে যেতে হয়। এটা আমি শিখিয়ে যেতে চাই, জানিয়ে যেতে চাই। 2 নম্বর হলো আমার ডাক্তারেরা কেন কফিনটা বহন করবে। আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই, ওগো দুনিয়ার মানুষেরা দেখে নাও, কোনো ডাক্তার কোনো মানুষকে বাঁচাতে পারে না, কারণ এই ডাক্তাররা দেখো কফিন বহন করে। তারা যদি বাঁচাতে পারতো তাইলে এই মানুষটাকে আজকে কবরে যাওয়া লাগতো, কবরে যাওয়া লাগতো না। আর অর্থ সম্পদ আমার যাওয়ার রাস্তায় ছড়াবা, এই জন্যে আমি দেখাতে চাই এই অর্থ সম্পদগুলো মৃত্যুর পরে আমার জন্য নিরর্থক। এই অর্থ আমার কোনো কাজে লাগলো না, কোনো উপকারে আসলো না। এই জমিনে ছড়ানো থাকে, ছিটানো থাকে, কিন্তু সেটা খুঁটে পকেটে ভরার কোনো সুযোগ আমার আর, কথা কয় না। কত সুন্দর শিক্ষা এই শিক্ষা। আর আমাদের দেশের লোকের বুদ্ধি বেশি, তো এরা আবার অন্য বুদ্ধি করে। এরা বুদ্ধি করে কি বলছে, বাবা মারা যাওয়ার সময় আমার পুরাতন গোরস্থান থেকে কাফনের কাপড় খুলে এনে আমার দাফন কাফনটা করে দিবা। সন্তান বলতেছে, বাবা এই কাজ কেন করবা, আমাদের কি টাকার অভাব নাকি? আমরা নোয়াপাড়ায় যেয়ে সবচেয়ে দামি কাফনের কাপড় কিনবো। সবাই তো কেনে সাদা, আমরা প্রয়োজনে কালারওয়ালা কিনবো। না বাবা, ওটা করা যাবে না। পুরাতন গোরস্থানের পুরাতন কাফনের কাপড় দিয়ে আমার দাফন করবা, এটা একটু বুদ্ধি করে আমি করতেছি। বলল, বুদ্ধিটা কি বাবা? যদি একটু শিখাইয়ে যেতে। বলল, দেখো সারাটা জীবন অন্যায় করলাম, গুনাহ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আলেম ওলামাদের পিছে লাগলাম, কোরআনের আইনের বিরুদ্ধে চললাম, এত অন্যায় করেছি। এই জমিনের উপরে মারা যাওয়ার পরে আল্লাহ আমারে ধরবে ধরবে রে, মুনকার নাকির পাঠাই দিয়ে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি তো আল্লাহরে রব মানি নাই, আমি তো ইসলামকে দিন মানি নাই, আমি নবী মুহাম্মদকে নেতা মানি নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নেতা মানি নাই। কবরে যাওয়ার পরে যখন আমি এইগুলো বলতে পারবো না, তখন তো বাটাম টানা শুরু হয়ে যাবে। এই জন্যে পুরাতন কাফনের কাপড় দিয়ে যদি আমারে দাফন কাফন করো, মুনকার নাকির এসে যখন